আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো সকালে উঠে চলে আসছি বারান্দায়, গাছগুলোতে আগে পানি দিব। তো এখানে মাশাআল্লাহ আমার এই গাছে 2টা ফুল আসছে। তো যেহেতু হ্যাপি সাহেব চলে যাবে সাইডে, তার জন্য নাস্তা বানাতে হবে। খুবই দ্রুত এখান থেকে আমি চলে যাব নাস্তা বানাতে। ওইটা নতুন ফুল দিচ্ছে আজকে, যে এটা আজকে ফার্স্ট টাইম ফুল দিয়েছে 2টা। আরও করি আছে মাশাআল্লাহ। তো ফুলগুলা ফুটবে। তো এখানে আমি গাছগুলোতে সব পানি দিব। এই ফুলগুলি আমার খুবই ভালো লাগে। ফুলগুলার যে সুন্দর একটা রং, অনেক যখন একসঙ্গে ফুটে তখন খুবই সুন্দর লাগে। তো আপনাদের ভাই সাইডে চলে যাবে, তো ওনার জন্য নাস্তা বানাবো এখন আমি। তো এখানে গাছগুলোতে পানি দিয়ে নাস্তা বানাতে চলে যাব। তো এখানে গাছগুলোতে পানি দেওয়া শেষ, চলে আসলাম আমি নাস্তা বানানোর জন্যে। তো এখানে মোটামুটি আমি নাস্তা বানিয়ে ফেলছি। পরেরটা ডিম ভাজি করে দিব, আর কাঁঠাল আছে। তো খুব দ্রুত, কারণ উনি তাড়াহুড়া করবে যাওয়ার আগে। এই যে এখানে সাহেব খাচ্ছেন। তো ওনার আজ কয়েকদিন অনেক সকালে নাস্তা দিতে হয়, কারণ উনি সাইডে চলে যায়। আর ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে একটু আমার নাস্তা বানাতে লেট হচ্ছে, তো উনি চলে যায় না খেয়েই। ওই জন্যে আমি আজকে খুবই তাড়াহুড়া করে ওনার নাস্তাটা রেডি করলাম। তো আজকে যাই হোক টাইম মতো নাস্তাটা ওনাকে আমি দিতে পেরেছি। তো এই যে ওনার খাওয়া শেষ। তো এই যে আমার রাজকুমার উঠলো এখন ঘুম থেকে, সেও নাস্তা করবে। আর চলুন আপনাদের দেখাই যে রাজকুমারী কী করতেছে। রাজকুমারী এখন হচ্ছে ঘুমাচ্ছে সে। এই যে রাজকুমারী এখনও ঘুমাচ্ছে। তো ওনাকে আমি নাস্তা করার জন্য ডাকলাম, তো উনি উঠবে না এখনও, আর একটু ওঠার জন্য ওনার সময় লাগবে। তো আমি চলে গেছি, কারণ আপনাদের ভাই চলে যাবে, ওকে বিদায় দিয়ে আমি তারপরে এসে ওকে উঠাবো। তো এই যে আপনাদের ভাইও চলে গেছে, আর ওকে উঠিয়ে সাবিতবাবু আর শ্যামনি দুজনকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। তো ওরা নাস্তা করতেছে। এখানে আমি দুপুরে লাঞ্চের জন্যে মাছ ভিজাই দিলাম। তো আজকে আমি আম্মুদের বাসায় রান্না করে পাঠাবো, কারণ আম্মু আজকে শ্যামনির ড্রেস বানাচ্ছে। তো আম্মুর শরীরটা তেমনটা ভালো না, আম্মু খুবই দুর্বল হয়েছে। তো যার জন্য আমি বলছি তুমি শ্যামনির ড্রেস বানাও, আমি খাবার বানিয়ে পাঠাবো। তো এই যে এখানে মাছগুলো আমি ভাজবো এখন, আর এই যে পটল আলু দিয়ে মাছ রান্না করব। আর ডাল রান্না করছি, ওইটা আমি ভিডিও করে আপনাদের দেখাই নেই। তো এখানে মাছ ভাজার জন্য আগে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখবো কিছুক্ষণ। যাই আজ আমি হচ্ছে সবসময় করে থাকি। সবসময় আমি মাছ যদি ভাজি, সেটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেই, তারপরে ভাজি। তো এটা এখানে রেখে আমি ডালটা দেখতে যাব। তো ডাল আমার হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছ ভাজি উঠাই দিছি, আর অলরেডি মিক্সিতে আমি মাছের জন্য যে মশলাটা প্রয়োজন ওটাও করে ফেলছি। এখানে এই যে মাছের মাথাটা আমি শুধু শুধু একা একা ভাজতেছি। তো বড়ি দিব মাছে, যার জন্য বড়িটাও আমি একটু ভেজে নেব। তো আমি বলছিলাম যে আমার 100 সাবস্ক্রাইবার হলে আমি একটা ট্রিট দিব। 3-4বার এই কথাটা বললাম। তো আল্লাহর রহমতে আমার 100 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নাই, খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটাও আমি দ্রুতই আপনাদের দেখাবো যে 100 সাবস্ক্রাইবার হলে আমি কি করতেছি।
আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন আর আমার ভিডিওটা ভালোবেসে দেখতেছেন, আমার খুবই ভালো লাগতেছে। তো আল্লাহ ভরসা, কোনো কাজ মন থেকে করলে সেটা অবশ্যই ভালো হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি এখানে এই যে মশলাটা একদমই কষিয়ে নিয়েছি, প্রায় শেষের দিকে। তো এই যে আমি এখন মাছগুলা অ্যাড করলাম এর সঙ্গে। তো এরপরে আমি পানি দিয়ে দিব, একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। তো হালকা একটুই করব। এই যে এখানে আমি পানি অ্যাড করছি। অনেকটা বেলাও হয়ে গিয়েছে, তো আম্মুদের ওখানে খাবারটাও নিয়ে যাব। তো এই যে মাছের আমার ফাইনাল লুক, তো এটাও শেষ, এখন আমি চলে যাব। তো যেহেতু আজকে আম্মুদের ওখানে খাবার দিব, ওখানেই বসে আম্মুদের সঙ্গে আব্বুর সঙ্গে সবাই ওখানে খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাই সাইড থেকে আসলে ওর খাবারটাই যে এখানে রেডি করে রেখে গিয়েছি, এখানে রাখছি। আর এখন আমি আর শ্যামনি, সাবিতবাবু অলরেডি ওর নানু বাসায় চলে গেছে, আমি আর শ্যামনি ওখানে যাচ্ছি আম্মু আব্বুর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই এতটুকুই। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।